একটা অসহায় হয়ে বাচ্চা দুটো নিয়ে এখানে আসছি। আমি এসপি বলেন, ওসি বলেন, এমপি বলেন, কোনো দিকে আমি বাদ দিইনি। এই গানম্যানের বিচার আমি যে কোনো জায়গায় চাইতে পাইনি। আমাকে নির্যাতন করে আমার দাঁত ভেঙে দিছে, আমার হাত ভেঙে দিছে। আমাকে সব সময় যৌতুকের জন্য দাবি করতো। আমাকে সব সময় আমার বাসা থেকে 2 লক্ষ টাকা নগদ যৌতুক নিছে। তারপরে ঘর সাজায় নিছে, আমার গহনাগুলো নিছে। আমার গহনাগুলো বিক্রি করে দিয়ে আমি একটা ছোট্ট জায়গা নিছিলাম, সেটা চিটিং করে মোশাররফ আমার এখান থেকে নিয়ে নিছে। আমাকে অসহায় করে রাস্তায় ফেলে দিছে। আমি বাচ্চা দুটো কিনে একদম অসহায় নিঃস্ব। আমি সবার কাছে বিচার চাই, আজকে হয়রান হয়ে গেছি। আমি আর বিচার চাওয়ার শক্তি পাই না। আমি ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার পাইনি, কিন্তু এখন আমি চিন্তা করছি যে ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার পাইনি, কিন্তু হয়তো এই সরকারের কাছে পাবো। আমি ছাত্র জনতার কাছে বিচার চাইতেছি। আমি অনেক আশা নিয়ে আজকে ঢাকায় আসছি। আমি সেই শুধু নাটোর থেকে এখানে আসছি বিচারের আশায়। আমি রিসেন্টলি এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে নিয়ে এবং এই কনস্টেবল মোশাররফ, যে একটা আর্মির চাকরি খাইছিল নাটোর থাকতে, আমার হাজবেন্ড কনস্টেবল মোশাররফ আমার হাজবেন্ড হয়। আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়ে ইন্টারে পড়ে, ছেলে ক্লাস 3-তে পড়ে। আমি এই কনস্টেবল মোশাররফ যায় যে তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে মারাইছিল, সেগুলো সব প্রমাণাদি নিয়ে রিসেন্টলি আমি নওগাঁতে তাকে পোস্টিং করা হয়েছে। নওগাঁতে আমি গেছিলাম। নওগাঁতে যাওয়ার পরে তারা সব কিছু ভ্যানিশ করে দিছে। 14 দিনের মাত্র একটা পিটি দিছে। কি আমার এত কিছু প্রমাণ থাকার পরে 14 দিনের একটা পিটি হয় কি করে? আমি আজকে অসহায় অবস্থায় হয়ে রাস্তায় নেমে আসছি। আমার পাশে দাঁড়ানোর কেউ নাই, কারণ এই ফ্যাসিস্টদের বিচার কোথাও পাওয়া যায় না। আমি সরকারের কাছে আবেদন, প্রধান উপদেষ্টার কাছে আবেদন, আমি আইজি স্যারের কাছে করজোরে মিনতি করতেছি। এই ফ্যাসিস্টকে চাকরিচ্যুত না করা পর্যন্ত আমি বাচ্চা দুইটা নিয়ে এখান থেকে যাব না। আর যদি যাইতেই হয় তাহলে আমাদের লাশ যাবে এখান থেকে, তাছাড়া আমরা যাব না। কারণ এরা এই কনস্টেবল মোশাররফ আমাকে অনেক নির্যাতন করছে। শুধু আমাকে না, আপনারা না শুধু নাটোরে একবার জিজ্ঞাসা করবেন, সেই দেখতে পাবেন যে কতটা নির্যাতিত ছিল এই ফ্যাসিস্ট সরকারের। আজকে 8-9 বছর হচ্ছে। 8-9 বছর থেকে শুরু করে এ পর্যন্ত চলছে। আমি 8-9 বছরে এমন কোনো জায়গা নাই যে আমি যাইনি, এমন কোনো কোথাও নাই যে আমি বিচারে। আমার কাছে কনস্টেবল মোশাররফ একটা কনস্টেবল মোশাররফ, এই যে তার ছবিগুলো দেখেন, এই যে এই পরকীয়ার ছবিগুলো, তারপরে এই যে তার হাজবেন্ডকে মারাইছে সেই ছবিগুলো, এই যে